السلام عليكم ورحمة الله وبركاته পঞ্চগড়ের মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? ভাই একটু সাইডে আল্লাহ তার গোলামকে এখনো বাঁচাই রেখেছে আলহামদুলিল্লাহ সুস্থ আছি আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله رواه البخاري أو كما قال رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل لا إله আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আকাশ নীলে নীলে মেঘের ঝিলে ঝিলে ওই নামেরই সুর শোনা যায় হলে আপন হারা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভাওলাগঞ্জের তিস্তাপাড়া মণ্ডলপাড়া ঈদগাহ মাঠে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসার উন্নয়ন কল্পে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 24 নভেম্বর 2024 রোজ রবিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, দীর্ঘদিন ধরে এই সভাপতির পরিবারের সঙ্গে আমার ওঠা বসা, আমি তাকে আমার মুরব্বী হিসাবেই মানি। জনাব আলহাজ মোহাম্মদ মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী, বানিয়াপাড়া ভাওলাগঞ্জ বাজার। তাদের পরিবারের সঙ্গে আমার ভালোবাসা, আমার সঙ্গে তাদের ভালোবাসা, আল্লাহ যেন এই ভালোবাসা ইহকালেও কবুল করে, পরকালেও কবুল করে। আল্লাহ পাক ওনাকে যদি জান্নাতে দেয়, আমাকে যেন ওনার সঙ্গে আল্লাহ কবুল করে। আর আমাকে যদি আল্লাহ জান্নাতে দেয়, তাহলে আমার সঙ্গে যেন ওনার পরিবারের সকলকে কবুল করে। আজকের এই মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, সহসভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল মুন্নাফ, খতিব তিস্তাপাড়া মণ্ডলপাড়া জামে মসজিদ, আজকের মাহফিলের সম্মানিত পৃষ্ঠপোষক, ধরে নেওয়া যায় আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, অত্র ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান। তিনি আমার সম্পর্কে আগের থেকে জানেন, এই জন্য ওনাকে ধন্যবাদ। আমি মহা বিপদে যখন ছিলাম, তখনও কিন্তু
যে কথাই বলেছি এখনো সেই একই কথা বলে যাচ্ছি। এখন বসন্তকাল এসেছে বলে যে কায়া পাল্টাইছি, ওটা অন্তত আমার দ্বারা হয়নি, হবে না, হওয়া সম্ভব নয়। জনাব মোহাম্মদ হারুন আর রশিদ, চেয়ারম্যান 1 নম্বর সিরাহাটি ইউনিয়ন পরিষদ, আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী আলোচক, সুমিষ্টভাষী বক্তা হাফেজ মাওলানা আবু তাহের সাহেব, অধ্যক্ষ ফুলবাড়ি জামিয়া ইসলামিয়া দারুস সালেম মাদ্রাসা 5 নম্বর সুন্দরদিঘি ইউনিয়ন ও সহসভাপতি মাজলিসুল মুফাসসিরিন পঞ্চগড় জেলা। আলোচনা করেছেন অন্যান্য ওলামায়ে হযরত। পঞ্চগড় জেলার পার্শ্ববর্তী নীলফামারী জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি কোরআন হাদিস বলার জন্য সুন্দর একটা পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আজকে কতই নভেম্বর, কত সাল? 1 বছর পিছনে যান, 24শে নভেম্বর 2023-এর এই দিনটার কথা মনে করুন। এরকম গণজমায়েত করে তাফসীর করার মতন পরিবেশ আমার দেশে ছিল না। কথা কি ঠিক বললাম না বেঠিক বললাম? আজকের মাহফিলের অতিথিদের দেখলে মন ভরে যায়। আর সেদিনের ওই মাহফিলে অতিথি করা লেগেছিল যারা ইসলামের চূড়ান্ত দুশমন, যারা জুম্মার নামাজ আদায় করে না, যারা ঈদের নামাজ আদায় করে না, তাদেরকে ওই সময় অতিথি বানানো লেগেছে। এরপরে বক্তা আসলে পরে বক্তাকে বিভিন্ন রকমের মন্ত্র পাঠ করা হয়েছে। এরা বলা যাবে না, এদিক যাওয়া যাবে না, ওদিক যাওয়া যাবে না, রাজনীতি করা যাবে না, এই বলা। ওদের কথা শুনে অনেক বক্তারা বক্তৃতা করেছে। 2-1 বক্তা যদি একটু মিস্টেক করেছে, মঞ্চে ওই সমস্ত বক্তাদের অপমানিত করে, লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছিল তৎকালীন এই জালেমের বাচ্চারা। কথা বলেন। অনেক সময় অনেক বক্তাকে মারি খেয়ে হাসপাতালে যেতে হয়েছে। অনেক সময় অনেক বক্তার মাইক কেড়ে নিয়ে ওরাই বক্তৃতা করেছে। আজকে সেই দিন কি আছে? জোরে বলে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসার পরপরই বলেছে বাংলাদেশের কানাচে কোরআনের তাফসীর হবে, কোনো অনুমতির প্রয়োজন নাই। এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? এমনি এই পরিবেশটা এসেছে? কেউ না কেউ এই পরিবেশের জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই পরিবেশ তৈরি করতে যেয়ে আমরা অনেকেই মামলা খেটেছি, অনেকে জেল খেটেছি, অনেক আলেমেরা জীবন দিয়েছে, অনেক নেতা কর্মীরা অনন্ত কালের জন্য জেল খাটতেছে। আমরা কিছু লোক চিন্তা করেছিলাম এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত এদেশে আর কিছুই করা যাবে না। আমরা যখন সব দায়িত্ব ছেড়ে দিয়ে কিছুটা বিশ্রাম মানলাম, তখনই আল্লাহর রহমত আমাদের পরে নাজির হলো। কথা বলেন। এই যে সংস্কার আন্দোলনে যে ছাত্ররা রাস্তায় নেমেছে, এই ছাত্রদের এর আগে আমরা কখনো চিনতাম? এদের কোনো পরিচয় আমাদের কাছে ছিল? এরা হঠাৎ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, ভার্সিটি থেকে রাস্তায় নামলো। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথম দিন লাশ পড়ল, ময়দান ছেড়ে যায় নাই। দ্বিতীয় দিন আবার লাশ পড়ল, ময়দান ছেড়ে যায় নাই। তৃতীয় দিন শপথ নিল
আজকে যদি লাশের স্তূপ পড়ে ময়দান ছেড়ে কাপুরুষের মতন পালিয়ে ঘরে ফিরে যাব না। আজকে অনেকেই অনেক বক্তৃতা দেন, সেদিন নিজেরা ভয়ে দরজা বন্ধ করেছিলেন, সেদিন অনেক নেতাদের রাস্তায় পাওয়া যায়নি, অনেক নেতারা গা ঢাকা দিয়েছিলেন, অনেক নেতারা ময়দান ছেড়ে আত্মীয় স্বজনের বাড়ি আত্মগোপন করেছিলেন। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আপনি এত বড় নেতা কয়টা মামলা খেয়েছেন? আপনি এত বড় নেতা কয়বার জেলে গেছেন? আপনি আমি আজিজুল ইসলাম জিহাদি ময়দানে থেকে 20টা মামলা নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি। আজিজুল ইসলাম জিহাদি 5 দিন আয়না করেছিল, আজিজুল ইসলাম জিহাদি 5 দিন রিমান্ড কেটেছে। বাকবাকুল কথা বলে আমার জেলার কাছে, আমার দেশের এলাকার, আমার জেলার মানুষের কাছে শুনে দেখো, সবচেয়ে বেশি মামলা খেয়েছি আমি। আমি কি গা দেখানোর জন্য মামলা খেয়েছি? তাহলে সেদিনের কথা স্মরণ করুন, যেদিন ওরা আমাদের মাহফিল করতে দেয়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সেই অবস্থা পরিবর্তন কে করে দিয়েছে? আরেকটু জোরে বলুন তো, কে করে দিয়েছে? যে আল্লাহ আমাদের এই সুন্দর পরিবেশটা তৈরি করে দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। তার শুকরিয়া আদায় করলাম। খুশি হলো কে? আলহামদুলিল্লাহ। এই শব্দটা বলার সময় আমার গালের জিহ্বাটা নড়াচড়া করেছে না করিনি? আচ্ছা, গালের জিহ্বা না নাড়ে কারা কারা কথা বলতে পারবেন? একটু হাত তোলেন তো। যে হুজুর আমি জিহ্বা নাড়াবো না কিন্তু কথা বলবো, তাহলে জিহ্বা না নাড়িয়ে কথা বলা যায়? তাহলে জিহ্বা আছে তাই আমরা কথা বলি। কথা বলেন, কথা বলেন। এবার বলুন তো, গরুর জিহ্বা আছে না নাই? নিশ্চয়ই গরু ওয়াজ করতে পারে। আমার জিহ্বা সেই গরুর জিহ্বা আরো বলো না? তারপরে গরু কথা বলতে পারে? আমার জিহ্বা সেই কি মসির জিহ্বা? মহিষ কথা বলতে পারে? তাহলে আমি কেন কথা বলি এটা জানার প্রয়োজন আছে না নাই? আমরা শুধু গরু খাই আর পায়খানা করি, একবারও রিসার্চ করি না যে কেন আমি কথা বলি। বিজ্ঞান রিসার্চ করলো, বিজ্ঞান রিসার্চ করে অ্যান্সার পেয়ে গেল। বিজ্ঞান অ্যান্সার যেটা পাইলো সেটা হলো বড় জিহ্বার পাশে মানুষের একটা ছোট্ট জিহ্বা আছে। পঞ্চগড়ের মুসলমান আছে কি নাই? একবারও খেয়াল করে দেখেছেন? বড় জিহ্বার গোড়ায় একটা ছোট জিহ্বা আছে, সেই জিহ্বাটার নাম কি? আলা জিহ্বা গরুর আছে, আলা জিহ্বা মশির আছে, আলা জিহ্বা শুধু কার আছে? এই জন্যই মানুষ কথা বলে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান শিখালেন কোরআন, সে যে রহমান শিখালেন কোরআন, সৃজিলেন মানুষ শিখালেন বয়ান। মানব ছাড়া এত সুন্দর করে পৃথিবীতে আর কেউ কথা বলতে পারে না। তাহলে মানুষের বড় জিহ্বার পাশে একটা কি জিহ্বা আছে? আলা জিহ্বা। এই আলা জিহ্বাটা কথা তৈরি করে বড় জিহ্বাটা বাহির করে দেয়। তাহলে বড় জিহ্বার পাশে আলা জিহ্বা কে তৈরি করে দিলেন? আজকে আল্লাহর জিহ্বা নিয়ে আপনি নাফরমানি করতেছেন। শুনে রাখো পঞ্চগড়ের মুসলমানেরা, যে কোনো মুহূর্তে আল্লাহ তোমারে বোবা বানাতে পারে। পারে? বিশ্বাস হয়? এখান থেকে 100 টাকা আগে খেয়াল করে ইউটিউবে অথবা ফেসবুকে যান। 100 টাকা আগে ঢাকার দিকে কোন জায়গায় এক বক্তা ওয়াজ করতে করতে জবান বন্ধ হয়ে গেছে। ওয়াজ করতে করতে আর কথা বলতে পারছে না। তো সাথের ভাইদের বলতেছে পানি দেয়। তো পানি দেওয়ার পরে
এবার কাপ দেখাইছে চা দেন, চা খাইলো, পানি খাইলো, অনেকবার গলা খাকারি দিল, গলার সোজা হয়নি। আমি ওই বক্তার জন্য দোয়া করতেছি, আল্লাহ গলাটা ভালো করে দিই। কিন্তু এই যে ভালো গলাটা সম্পূর্ণ বসাই দিয়ে কথা বন্ধ করে দিলেন কে? তাহলে আপনি যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে আগামীকাল সকালবেলার আগে আল্লাহ আমার গলা বন্ধ করে দিতে পারে না? পারে না? তাহলে যে আল্লাহ আপনাকে কণ্ঠ দিলেন, তারপর বড় জিহ্বা দিলেন, আলা জিহ্বা দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, বিশ্বজাহান সৃষ্টি হলো কুদরতে যাহার, জ্ঞান বিজ্ঞান শিল্পকলা আবিষ্কারক যত, খোদার মহিমা তারা গাইছে অবিরত। মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। দিনগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি একই পৃথিবীর অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারোর সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ বুড়ি আঙুলির টিপ। আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হইল ঠিক। সেই আল্লাহর আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সমাজে তার পক্ষে কেউ না থাকলেও তিনি একা একা কোরআনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন, কথা বলেন, ঠিক না বেঠিক? বলুন তো, রসুল যখন দাওয়াতি কাজ করেছেন, রসুলের পিছনে ডাইনে বামে সামনে কেউ ছিল? রসুল একা ছিলেন, তাই বলে কি কাফেরদের চোখ রাঙানির ভয়ে রসুল কি ধর্মের কথা বলা বন্ধ করেছেন? জোরে বলেন, বন্ধ করেছেন? আল্লাহ রসুল বন্ধ করেননি, বরং একা একাই ইনসাফপূর্ণ ন্যায় সমাজ প্রতিষ্ঠার জন্য তিনি একা একাই কাজ করেছেন। এক লোক মদিনার থেকে উট বিক্রি করতে আইছে মক্কায়, উটির দাম 100 টাকা। তো মক্কার নেতাদের কাছে বলতেছে, ভাই আমি বিপদে পড়েছি, উটটা কিনবে? এই এমপি মন্ত্রীরা বলতেছে, এই উট যদি আমরা কিনে আমাদের এখানে থাকা হবে না, বরং আমাদের নেতা আবু জেহেলের কাছে বিক্রি করবে। তো আবু জেহেলের বাড়ি গিয়ে বলতেছে, চাচা উট নেবেন? তা বলতেছে কত? 100। তা দেও। উটটা ঘরের ভিতরে নিয়ে বেরিয়ে আসার পরে বিদেশি লোকটা বলতেছে, টাকা আমার কেন? আমার নাম শুনেছো তুমি কোনোদিন? এই নাম শুনে কি হবে? উট বিক্রি করিস, টাকা দেয়। তো বলতে তুমি তো আসলে আমাদের চেনোই না। টাকা 1 মাস এরা খেয়ে টাকা দেয় না, মাল কিনে টাকা দেয় না। এরকম লোক নেতাকে পঞ্চগড়ে ছিল? ছিল, ছিল। এখন কি 2-4 জন খুঁজলে পাওয়া যাবে? বাকবাকুম করো না, তোমাদের আমরা ভালোই চিনি। লোকটি চলে গেলেন, 1 মাস পরে আবার বলতেছে, নেতা টাকা দেন। নেতা বললেন আরো 1 মাস পরে। গেল কয় মাস, কয় টাকার উট? 3 মাস চলে গেল, 6 মাসের মাথায় লোকটা চিন্তা করতেছে, আল্লাহ 100 টাকায় উট বিক্রি করে 6 বার আসলাম, আরো 300 টাকা খরচ হয়ে গেছে, তারপরেও উটির টাকা আদায় করা যাচ্ছে না। এবার আর কোনো লজ্জা টজ্জা করবো না, নেতাদের কাছে নালিশ করবো। এখন এমপি মন্ত্রীর কাছে বলতেছে, ভাই আপনাদের নেতা উট কিনেছে, টাকা দেয় না। তুমি বলে বাপরে বাপ, আমরা হলাম চোর আর ও হলো ডাকাত, ওর বিচার আমাদের কাছে হবে না, অন্য জায়গায় যাও। তুই একজন বলতেছে, ভাই একবার ফিরে না গিয়ে একটা লোকের কাছে বিচার দাও, হয়তো লাভ হতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কার কাছে বিচার দেব? ভাই আমরা আছি দক্ষিণ প্রান্তে, উত্তর প্রান্তে, একজন ব্যক্তি দাঁড়িয়ে বসে আছে, এই লোকের পাশে কোনো লোক নেই, এই লোকটার কাছে নালিশ করো, হয়তো কাজ হতে পারে। ওই লোকটি উত্তর প্রান্তে যেয়ে দেখে একা একা আমার নবী বসে আছে, ডাইনে বামে পিছনে সামনে কোনো লোক, একা একা নবী ধ্যানমগ্ন আছে। লোকটি
এসে সালাম বিনিময় করে বলতেছে, ভাই আপনাদের এই নেতার কাছে উট বিক্রি করেছি 6 মাস, 6 মাস টাকা দেয় না, আসতে যেতে আরো 300 টাকা খরচ হয়ে গেছে, যদি একটু উটির টাকাটা আদায় করে দিতেন ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার সাথে সাথেই লোকটার হাতখানা ধরে নেতার বাড়ির সামনে যেয়ে বলতেছে, নেতা নেতা নেতা, কি হয়েছে? এই লোকের কাছ থেকে উট কিনেছেন? আবু জাহেল বলে, কিনেছিলাম। টাকা দেন না কেন? আবু জাহেল তখন উট বিক্রেতার কাছে বলছে, তুমি আমার এনার কাছে নালিশ করতে গেছো? বলতে ওসব কথা বাদ, টাকা দেন। আবু জাহেল বলতে, ভাবি আমি একটু ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে যাই 100 টাকা এনে বলতে, এই নাও টাকা নেই, একটু দেখে গেছি, কিছু মনে করিও না। লোকটা টাকা নিয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। এবার মন্ত্রী এমপিরা দিয়ে বলতেছে, নেতা সেই তো টাকা দিলেন, 6 মাস দেরি করলেন কেন? তাহলে আপনি তো মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলেন, মুহাম্মাদের ভয় তো আপনি ঠিকই পান। আবু জাহেল তখন বলতেছে, শোন, টাকা আমি এমনি এমনি দেই, আমি যা দেখেছি তা যদি তোরা চোখে দেখতিস তোদের সব পাইখানা পেয়ে যেত। কর্মীরা বলতেছে, আপনি কি দেখেছেন? তাই দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এসে বলতেছে, নেতা উট কিনেছেন, টাকা দেন। মুহাম্মাদের দুই পাশে তারা টাকাই দেখে 2 জন তরবারি নিয়ে দাঁড়ায় আছে। তারা বলতে, টাকা ফেল নতুবা আল্লাহ আলাদা করে ফেলবো, টাকা ফেল নতুবা আল্লাহ, টাকা ফেল আল্লাহ। এই কথা শোনার পরে আমি আর দেরি করতে পারিনি, টাকা এনে দিয়েছি, লোকটা চলে গেছে। আমার আলোচনার বিষয় হচ্ছে, রসুলের পক্ষে কেউ ছিল না, কিন্তু তিনি ছিলেন একা, আর তার পক্ষে ছিল কে? আরো জোরে বলেন, তার পক্ষে ছিল কে? আমরাও খেয়াল করেছি, অনেক বড় বড় তাফসীর মাহফিলে ডানপন্থী বামপন্থী নেতারা তারা দাওয়াত করে নিয়ে আসতো, তারা কেউ আমার সামনে থাকতো না, আমি একাই ময়দান কাঁপাইয়েছি, অনেক নেতারা পালিয়ে চলে গেছে। আমি জানতাম আমার পক্ষে কেউ নাই, কিন্তু আছে আমার আল্লাহ। আমার ভাইরা, অনেক সময় দেখেছি ওয়াজ চলছে, তালিবি গিয়ে ফেলেছে, শিবিরের সভাপতি এসে বলতেছে, হুজুর লাইন খারাপ। কেন রে বাপ? মঞ্চের পিছনে পিছনে সব জায়গায় পুলিশ, আজকে আপনার গুলি থেকে মারবে। আমি বললাম, তাহলে কি করবো? শিবিরের সভাপতি বলতে, হুজুর কাজ চালাই যান, দেখি কি করা যায়। ও চলে গেল, কিছু ছেলেদের নিয়ে একটা কি যেন জটলা করিস, আমার কাগজ লিখাই দিল, হুজুর ওয়াজ চালাই যান, মোনাজাত করার আগে অর্ধেক আপনি করবেন, আর অর্ধেক পাশে দ্বিতীয় বক্তা আছে ওরে দেবেন। ঠিক না? তো আমি এবার আরেকটু কৌশল অবলম্বন করলাম। আমি দেখতেছি ডাইনি পুলিশ, গায়ে সাদা পোশাকধারী, কোমরে পিস্তল, আর পিছনে সামনে সব দাঁড়িয়ে আছে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, সব দাঁড়িয়ে আছে। এখন এইবার বললাম যে, ভাই বাপ মা যাদের মারা গেছে, মোনাজাত করার সময় একটু চোখ বন্ধ করে মোনাজাত করবেন, যাতে করে আল্লাহ বরকত দেয়। এই কথা শুনেছে পুলিশ, আমার ধরতে এসেছে, ও পুলিশ বরকতের আশায় চোখ বন্ধ করে মোনাজাত শুরু করেছে। বরকত দেবে আইয়েছে, হুজুর মাত্র আর বরকত দেবে বাড়ি যাবে। যাই হোক, কোরআন শরীফ সামনে কোন বানানো কথা বলে আমি আপনাদের মন জয় করতে চাইনি। এবার ওরা চোখ বন্ধ করে মোনাজাত শুরু করেছে। এবার আমি বলতেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা
وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما এই হুজুরের বললাম এখান থেকে শুরু করো বলতে কামা রব্বা ইয়ানি সাগীরা ওর কাছে দিয়ে আমি বামের দিকে শিবিরে সেরে সেরে বললাম মোনাজাত হলো 15 মিনিট ধরে তার ভিতরে আমি গাড়িতে চলে 10 কিলোমিটার চলে গেছি এরপরে মোনাজাত শেষ করার পরেই পুলিশ ছাত্রলীগ যুবলীগ দ্বিতীয় বক্তা ধরেছে এই আওয়াজ করে লিখান দ্বিতীয় বক্তা বলতেছে কার কি বলতেছেন আপনি তো বলছে তুমি সে জিয়াদি না কাজ শুনতে গেছি আমি সে জিয়াদি কিনা শুনতে গেছি আমি জিয়াদি সে পালে যেতে তার ঠিক নাই পুলিশ বলতেছে এ লোক জিহাদি না সভাপতি বলতে না এ লোকটা তো সে লোক চলে গেছে পুলিশ বলতে হায় রে আল্লাহ এ যে জেল হুজুর সেইখান থেকে আমার বাংলাদেশে একটা নাম আছে আমি নাকি জেল হুজুর আসলে আমি জেল নয় তাহলে চিন্তা করুন তো সেদিন কত বড় কৌশল অবলম্বন করে বেরিয়ে যেতে হয়েছিল সেদিন আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ পুলিশ লীগ সব আমার বিরুদ্ধে ছিল সেদিন